বরকত হলো অল্পর মধ্যে, অল্প জিনিসের মধ্যে তৃপ্ত হয়ে যাওয়া। আমার কাছে মাল আছে কম, কিন্তু তার মধ্যে বরকত হচ্ছে। একটা চাকরি করি 20,000 টাকা, সেটা দিয়ে আমি খুব সচ্ছলতার সাথে চলে যাচ্ছি। আর বরকতহীন কীরকম? আমি লাখ লাখ টাকা কামাচ্ছি, আমার ছেলের অসুখ হলে তাকে ডাক্তারের কাছে নিতে হয় ইন্ডিয়ায়, মাসে কামাচ্ছি 1 লাখ টাকা, আমার খরচ হচ্ছে 2 লাখ টাকা। সেরকম অনেকে আছে না, বরকত নেই। অনেকে আছেন লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে কিন্তু বরকত নেই। আবার অনেকে আছেন 20,000 টাকা কামাচ্ছে, তা দিয়ে অনেক সুখ সচ্ছলতার সাথে জীবনযাপন করছে। সেজন্য আমাদের অধিকাংশ মানুষ বলে যে হুজুর বরকত চলে গেছে। তো বরকত কিভাবে পাবো, সেটার জন্য আমার নবী অনেক আমল আমাদেরকে দিয়ে গেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, রক্তের সম্পর্কের ভাইয়ের সাথে, বোনের সাথে, মা বাবার সাথে, এদের সাথে সম্পর্ককে মজবুত রাখতে হবে। তারা যদি আপনার সাথে দুর্ব্যবহারও করে, তবু আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে আপনার হায়াতে এবং রিজিকের মধ্যে বরকত হবে। যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলছেন, 2067 নম্বর হাদিস, মান আহাব্বা আই ইউবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউস্তালাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যেই ব্যক্তি পছন্দ করে তার রিজিক বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, সে যেন সেলা রেহিমি করে, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে। তো আত্মীয়তার বন্ধন সেটা কিভাবে রক্ষা করবেন? যে আপনাকে বকা দিচ্ছে, আপনার বড় ভাই আপনাকে বকা দিচ্ছে, আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। এটাই হলো বন্ধন রক্ষা করা। এখন আপনার আত্মীয় একজন আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি তার সাথে কথা বলেন না, সম্পর্ক ছিন্ন করেছেন, এটার নাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা নয়। যে আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। যে আপনার সাথে ভালো ব্যবহার করবে, তার সাথেও ভালো ব্যবহার করবেন। যে আত্মীয় আপনার সাথে দুর্ব্যবহার করছে, তার সাথেও ভালো ব্যবহার করবেন। তাহলে আপনার হায়াতের মধ্যেও বরকত হবে, রিজিকের মধ্যেও বরকত হবে। এরপর 2 নম্বর আমল যেগুলো আমরা ছেড়ে দিয়েছি মোটামুটি, সেজন্যই বরকত নেই। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালের কাজে বরকত দেন। সকালের কাজে বরকত দেন। আপনি যে কাজ করেন সকাল থেকে সে কাজের প্রস্তুতি গ্রহণ করুন, তাহলে আপনার ওই কাজে বরকত হবে। যদি আপনি সকালে ঘুমের মধ্যে কাটিয়ে দেন, তো বরকত কোত্থেকে হবে? 3 নম্বর হলো পরিপূর্ণ সালামের প্রচলন করা। সালামের মধ্যে আমরা শুধু আসসালামু আলাইকুম বলি, কিন্তু পরিপূর্ণ সালামের মধ্যে বরকত আছে। কীরকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বরকত শব্দটা আসছে, ওয়া বারাকাতুহু, এর অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, আপনার উপর বরকত নাজিল হোক। আপনি যে আপনার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করলেন, তাহলে আপনার কি ফায়দা হবে? আপনি তো আপনার মুসলমান ভাইকে বলছেন যে তোমার উপর বরকত নাজিল হোক। তাহলে সে যখন জবাব দিবে, সালামের জবাবের নিয়ম হলো সে যেরকম বলেছে অন্তত সেরকম জবাব দিয়া, আরও বাড়িয়ে যদি দিতে না পারেন, যতটুকু বলেছে ততটুকু দিয়া। আপনি তার জন্য বরকতের দোয়া করেছেন সালামের মধ্যে, সেও আপনাকে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেও আপনাকে বলছে তোমার উপরও শান্তি বর্ষিত হোক, তোমার উপরও রহমত বর্ষিত হোক, তোমার উপরও বরকত নাজিল হোক। তাহলে সালাম পরিপূর্ণভাবে দিতে হবে। তো সালামটা কাকে দিবেন? আমরা চিন্তা করি যে ওই বিদেশ থেকে আসছে, অনেক দিন পরে দেখা হয়েছে, তাকে সালাম দিব। প্রত্যেক দিন যাকে দেখি তাকে সালাম কেন দিব? এটা একটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। আমার বাবাকে তো আমি সারাদিন দেখি, কেন সালাম দিব? আমার মাকে তো আমি সারাদিন দেখি, কেন সালাম দিব? সালাম মানে হলো দোয়া করা। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে সালাম দিবেন, সন্তান হিসেবে বাবাকে সালাম দিবেন, সন্তান হিসেবে মাকে সালাম দিবেন, স্বামী হিসেবে স্ত্রীকে সালাম দিবেন। এটাই তো ইসলামের শিক্ষা। তা আমরা সেগুলো করি না, শুধু বলি যে বরকত নেই, বরকত নেই, ব্যবসাত বরকত নেই, জীবনত খায়াতত বরকত নেই। এই বরকত আসবে কোত্থেকে? বরকতের কাজগুলো তো আমরা ছেড়ে দিয়েছি। সেজন্য আজকে থেকে যখনই সালাম দিবেন, পরিপূর্ণভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের উপর বলছি কি, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর রহমত বর্ষিত হোক, আপনাদের উপর বরকত নাজিল হোক। এবার আপনারা কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরও শান্তি বর্ষিত হোক, আপনার উপরও রহমত নাজিল হোক, আপনার উপরও বরকত নাজিল হোক। তাহলে এই সালামের প্রচলন যখন হয়ে যাবে, তখন বরকত নাজিল হবে। আরেকটা হাদিস এই সালামের পক্ষে আছে, যে হাদিস শরীফের মধ্যে আছে, আপনি যখন কোন একজন মুসলমান ভাইয়ের জন্য যে দোয়াটি করবেন,
তখন সেই দোয়াটি আপনার জন্য ফেরেশতারা করবে। তো আপনি যখন আপনার ভাইকে বলবেন ওয়া বারাকাতুহু, তখন আল্লাহকে ফেরেশতারা বলবেন, আল্লাহ এই লোকটা তার মুসলমান ভাইয়ের জন্য বরকতের দোয়া করেছেন, সুতরাং আপনি তাকেও বরকত দেন। তা আপনারটা কবুল নাও হতে পারে, আপনার মুসলমান ভাই ওয়ালাইকুম আসসালাম বললে সেটা কবুল নাও হতে পারে, কিন্তু ফেরেশতারটা তো কবুল হবে। সেজন্য আজকে থেকে আমাদের কি সালাম কিভাবে দিতে হবে? পরিপূর্ণভাবে দিতে হবে। চতুর্থ হলো ঈমান এবং তাকওয়া। ঈমানের জীবন, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, এই কাজটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের বরকতের ভান্ডারের দরজা খুলে দিব আমি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি আমার প্রতি ঈমান আনে এবং তারা যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। এখন আপনার হাতের মধ্যে তো গুনাহ, সবার হাতে গুনাহ না, এখন এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এই দুইটা সূত্র, নবী আল্লাহর উপরে ঈমান। ঈমান কীরকম? এই যে গুনাহ যখন করতেছেন, আল্লাহ তো আমাকে দেখতেছে, গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। এই ছোট কেউ তো দেখতেছে না, এখন কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে। এই যে সেটা তাকওয়া। এই তাকওয়ার যদি অবলম্বন করেন, আল্লাহর উপর যদি ঈমান আনতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমি আসমান জমিনের বরকতের ভান্ডারের সমস্ত দরজা তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। এগুলো করা এখন কিন্তু কঠিন। আমাদেরকে এমনভাবে এগুলো গ্রাস করে ফেলেছে, এগুলো থেকে উত্তরণ, মুক্তি পাওয়া অনেক কঠিন। সেজন্য বরকত চলে গেছে, আমাদের হায়াতে বরকত। প্রতিদিন শুধু এই যে মারা গেছে, আরে দিন দেখছি একদম জোয়ান মানুষ, সুস্থ মানুষ মারা গেছে, হায়াতে বরকত নেই, রিজিকে বরকত নেই। ব্যবসা করতেছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, টাকার কোনো হিসাব নেই, কোথায় চলে যাচ্ছে? বরকত চলে গেছে, সময়ে বরকত নেই। ষষ্ঠ নম্বর আমল হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরের মধ্যে আপনার সাথে শয়তান প্রবেশ করে, কিন্তু আপনি যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, তাহলে শয়তান আর ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। খেতে বসেছেন, খাবার আগে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দিবেন। এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সপ্তম হলো রিজিকের সম্মান করা, খাবারের অপচয় না করা, খাবারের সম্মান করা। রিজিক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই রিজিককে সম্মান করতে হবে। রিজিককে কিভাবে সম্মান করে সেটা হযরত ওসমান গনি, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে ধনী, তিনিই শিক্ষা দিয়েছেন। আমার নবীর কাছে তিনি একদিন এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ এত বেড়ে গেছেন, আমি হিসাব নিকাশ রাখতে পারছি না এবং আমার ইবাদতের খলল হচ্ছে, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা যেন আমার সম্পদকে কমিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দোয়া করব না, তোমাকে একটা আমল শিখিয়ে দিব, সেই আমলটি যদি করো তাহলে তোমার সম্পদ কমে যাবে। কি আমল? আমার নবী হযরত ওসমানকে বলেন, তুমি যখন সফরে থাকো, যে কোনো জায়গায় থাকো না কেন, তুমি যখন খাবার খাবে, তাদের খাবার কি? রুটি আর কি, ভাত না। তারা কি ভাত খাইতো নাকি? রুটি খাইতো। যখন খাবার খাবে, তুমি ওটের পিঠে অথবা গাদার পিঠে সাওয়ার হয়ে খাবে, ওটের পিঠে খাবে। তিনি খেতে লাগলেন, কিন্তু উনার সম্পদ আরও বেড়ে গেল। কিছুদিন পর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে পরামর্শ দিয়েছেন ওটের পিঠে বসে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমার সম্পদ তো আরও বেড়ে গেছে, আমার ইবাদতের খলল হচ্ছে, ইবাদত করতে পারছি না সম্পদের আধিক্যতার কারণে। যাদের ব্যবসা বাণিজ্য বেড়ে যায় তারা ইবাদত করতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই অবস্থা। 30,000 সৈন্যের জন্য তিনি খাবারের আয়োজন 3 মাস 4 মাস পর্যন্ত খাবারের আয়োজন করেছেন সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃপণতা বলতে কিছু ছিল না ওনার কাছে, কৃপণতা বলতে কিছু ছিল না। অকাতরে দান করতেন ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য, কিন্তু সম্পদের কমতি ছিল না। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে বসে খাবার খাওয়ার পরও আমার নবীর যে ফর্মুলা দিয়েছেন সে ফর্মুলা অবলম্বন করার পরেও ওনার সম্পদ বেড়ে যায়। উনি আবার গেছেন আমার নবীর কাছে। এবার নবীজি বলেন, তুমি যখন ওটের পিঠে বসে খাবার খাও, তখন তোমার খাবার রুটি যখন ছিল, রুটি চিরার সময় একটু চিরে চিরে টুকরা পড়ে যায় না? অনেক সময় রুটির টুকরা, এটা নান রুটি নেই, নান রুটি, এই নান রুটি মচমচ হলে খাইবের সময় ভাঙি না যায়, এই মচমচ রুটি খাইবের সময় ভাঙি পড়ে যায়।
এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসমুচ্চে রুটি যেতে খার ওডুর ফিডুরুত বইরে যেতে খার ফিডুরুত বইরে খাইবের সময় টুরো একান ফরি যেগুই নিচে ফরি যেগুই আর নবী ফুসল্লত তুই রুটির টুরো জিয়ান ফরি যেগুইন ক্ষীর। হযরত উসমান রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খাবার খাই আমার খাবার থেকে যদি সামান্যতম খাবারও নিচে পড়ে যায় সেটাকে আমি পরিষ্কার করে খেয়ে ফেলি। কিন্তু এখন আপনি যখন আমাকে বলেছেন ওটের পিঠে উঠে খাওয়ার জন্য, আমি ওটের পিঠে উঠে খাওয়া শুরু করলাম। যখন খেতেছিলাম আমি ওটের পিঠে বসে খাওয়ার পরও যখন আমার রুটির টুকরা নিচে পড়ে যেত আমি ওটের পিঠ থেকে নিচে নামতাম। ওটের পিঠ থেকে নিচে নামা অনেক কষ্ট, ওটের পিঠ থেকে নিচে নামা অনেক কষ্ট। এই কষ্ট সাধ্য হওয়া সত্ত্বেও আমি খাবারের ইজ্জত করার জন্য, রিজিকের সম্মানের জন্য, যে খাবার যাতে অপচয় না হয়, উনি কৃপণ ছিলেন না, উনি সখী ছিলেন, দানশীল ছিলেন। কিন্তু খাবারের ইজ্জত, রিজিকের ইজ্জত কিভাবে করতেন সেটা সাহাবীরা আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। উনি বলছেন, আমি কষ্টসাধ্য সত্ত্বেও আমি ওটের পিঠ থেকে নিচে নামতাম, নেমে ওই রুটির টুকরাটা নিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলতাম, তবুও আমি খাদ্য নষ্ট হতে দিই না ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলেছেন, তুমি আগে জমিনে খেতে, জমিনে খাওয়ার পর আমি দেখেছি, লক্ষ্য করেছি তুমি খাবারের ইজ্জত করো, রিজিকের সম্মান করো। তুমি জমিনের মধ্যে কোনো খাবারের টুকরা পড়ে গেলে সেটাকে নিয়ে খেয়ে ফেলো। সেজন্য আমি তোমাকে আমি বুঝলাম যে এই খাবারের রিজিকের সম্মান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ বাড়িয়ে দিয়েছেন, তোমাকে গণী বানিয়ে দিয়েছেন, তোমাকে সবচেয়ে বেশি ধনাঢ্য বানিয়ে দিয়েছেন। কিন্তু আমি তোমার সম্পদ যখন তুমি কমানোর জন্য আমার কাছে পরামর্শ চাইলে, সেজন্য আমি তোমাকে ওটের পিঠে তুলে দিলাম। আমি চিন্তা করলাম ওটের পিঠে খাবার সময় যখন রুটির টুকরা নিচে পড়ে যাবে, তুমি আর ওটের পিঠ থেকে নামবে না, সেই খাবারটা নষ্ট হবে। যখন খাবার নষ্ট হবে, রিজিকের অসম্মান হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক তোমার সম্পদ কমিয়ে দিবেন। আমি চিন্তা করেছিলাম সেটা, কিন্তু দেখা গেল তুমি আরও বেশি ইজ্জত বাড়িয়ে দিয়েছ। তুমি ওটের পিঠ থেকে নেমে যখন সেটাকে সম্মান করতেছিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদ আরও বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেজন্য যারা গরিব, খাবার নাই, খাদ্য নাই, পানি নাই, রিজিকের স্বল্পতা, সম্পদের স্বল্পতা, কামাই রুজি কম, তাদের জন্য এখানে আমাদের শিক্ষা হলো খাবারকে সম্মান করতে হবে, রিজিককে সম্মান করতে হবে, খাবার অপচয় করা যাবে না। আপনি যতই সম্পদশালী হন না কেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্পদশালী হতে পারবেন না। দুর্নীতি করেও আপনি 400-500 কোটির মালিক হলেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের ইনকামও হবে না আপনার। সেরকম ধনাঢ্য ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এরপরও তিনি রিজিক যেটা তিনি মনে করতেন, ওনার বিশ্বাস ছিল এই রিজিক আমার কোনো কামালিয়ত না, এই যে আমি যে এত টাকা পয়সা কামাচ্ছি এটা আমার কামালিয়ত না, এটা আল্লাহ আমাকে দিচ্ছেন। যেটা আমার কামালিয়ত মনে করবে সেটা চলে যাবে, সেটা আমি বুক করতে পারবো না, সেটা ফেলে আমাকে জঙ্গলে জঙ্গলে দৌড়তে হবে। যেটা আল্লাহ দিবেন সেটার মধ্যে বরকত আছে, যেটা আমি আমার কামালিয়ত দিয়ে 2 নম্বরই করে কামাবো সেটা আমি বুক করতে পারবো না। অহরহ প্রমাণ আমরা চোখের সামনে দেখতেছি। আপনারা দেখেন না, এই যে কোটি কোটি টাকা কামাইছে কিন্তু বুক করতে পারতেছে না। কারণ কি? ও নিজের কামালিয়ত মনে করছে, এটা আমার কামালিয়ত, নিজের যোগ্যতায় কামাইছে মনে করছে। কিন্তু যদি আল্লাহর উপর নির্ভর করতো, আল্লাহ রিজিকের মালিক, সেটাকে আমার ইজ্জত করতে হবে, সেটাকে আমাকে বৈধ উপায়ে কামাইতে হবে, আল্লাহ রিজিক যেটা দেন সেটার উপর শুকর করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। এরপরের আমল হলো কোরআন। এটাও আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে বরকতময় কোরআন। আমার নবীর আগা আপাদমস্তক মূলত বরকত, এই কোরআনটাও বরকত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনা মুবারাক, এটা সেই কিতাব যা বরকতময় হিসাবে নাজিল করেছি। সুতরাং যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা লাগিয়ে দিবেন, স্বামী স্ত্রী প্রতিযোগিতা করবেন, বলবেন যে আমি এই মাসে 2 পারা পড়ব, তুমি আরেকজন বলে আমি 3 পারা পড়বো, এভাবে প্রতিযোগিতা করবেন। কোরআনের সাথে, কোরআন তেলাওয়াতের সাথে প্রতিযোগিতা লাগিয়ে দিবেন। ছেলে একটাকে আরেকটা সন্তান একটাকে আরেকটা সন্তানের সাথে প্রতিযোগিতা দিবেন, যে বেশি পড়বে তাকে পুরস্কৃত করবেন, তাহলে আরেকজন সেও উৎসাহিত হবে। এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে ঘরের মধ্যে অটোমেটিক বরকত আসতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনা মুবারাক, আমি এই কিতাবটাকে
মোবারক হিসেবে নাজিল করেছি, বরকতময় হিসেবে নাজিল করেছি। এখন আমাদের ঘর থেকে তো কোরআনের আওয়াজ আসে না, আমাদের ঘর থেকে এখন টিকটকের আওয়াজ আসে, আমাদের ঘর থেকে এখন ফেসবুকের রিলের আওয়াজ আসে, আমাদের ঘর থেকে এখন ইউটিউবের শর্টের আওয়াজ আসে, নাচ গানের আওয়াজ আসে। সন্তানরা এখন নাচ গান না দেখলে খাওয়ার খায় না।